আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব সমন্বয় নিয়ে। তো প্রথমেই জেনে নিই সমন্বয় কাকে বলে। প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে বছর শেষে কিছু আয় ও ব্যয় বকেয়া বা অগ্রিম থাকে। তো বছর শেষে এই আয় ও ব্যয় যে বকেয়া বা অগ্রিম থাকে এগুলো অন্তর্ভুক্ত করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা। তো আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারি যে সমন্বয় শুধু দুইটা জিনিসের উপরেই হয়। এটা হলো একটা আয় ও আর একটা ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটু দ্রুত শেখানোর জন্য আমি একটু আগে থেকেই হোয়াইট বোর্ডে লিখে রাখলাম। তো এখন আমি তোমাদের একটু বুঝাই যে সমন্বয় দুইটা জিনিসের উপরে হয়, একটা হলো আয় আর একটা হলো ব্যয়। তো এখানে আয় ও ব্যয়ের উভয় ক্ষেত্রে দুইটা জিনিস ঘটতে পারে, হইলে আয় অগ্রিম আছে না হলে বকেয়া আছে, ব্যয়ও হইলে অগ্রিম আছে না হলে বকেয়া আছে। তো আয় যদি অগ্রিম হয়, মানে আয় যদি আমরা অগ্রিম আগে যদি গ্রহণ করে ফেলি তখন সেটা হবে আমার জন্য দায়। যেমন অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় হলো আমাদের জন্য একটা দায়। এখন কথা হলো যে অনুপার্জিত আয় দায় কিভাবে। আসলে অনুপার্জিত আয় বলতে বোঝায় যে আমি উপার্জন করার আগেই কারো কাছ থেকে আয়টা গ্রহণ করে ফেলছি। বুঝতে পারছো? না বুঝলে আমি অন্যভাবে বুঝাই। ধরো আমি শিক্ষকতা পেশায় আছি, আমি একজন টিচার। তো আমি বর্তমানে তো স্টুডেন্টরা মাঝে মধ্যে টাকা মেরে দেয়। তো এই সমস্যার সমাধানের জন্য আমি বললাম কি যে তুমি যে মাস থেকে পড়বা ওই মাসের বেতন ওই মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে দিয়ে দেওয়া লাগবে। তো সে আমাকে 1 থেকে 5 তারিখের ভিতরে বেতনটা দিল। এখন আমি বেতনটা যে নিলাম তারে কিন্তু আমার 1 মাস পড়াইতেই হবে। আমি কিন্তু তার পড়ানো কিন্তু বাদ দিতে পারবো না। তো এখানে আমি কি করছি, আয়টা আমি অগ্রিম গ্রহণ করে ফেলছি, এখন আমার 1 মাস পড়াইতেই হবে। অতএব বলতেই পারি আমরা আয় যদি অগ্রিম গ্রহণ করি তাহলে সেটা দায় হয়ে যায়। ওই একইভাবে আয় বকেয়া হলো সম্পদ, যেমন প্রাপ্য সুদ, তারপর আছে আমাদের প্রাপ্য কমিশন, তারপর দেনাদার, এই সবগুলোই আমাদের কি সম্পদ। অতএব আমরা বলতে পারি আয় যদি বকেয়া থাকে তখন এটা আমরা সম্পদ হিসাবে লিপিবদ্ধ করব। তারপরে আছে ব্যয় অগ্রিম। ব্যয় যদি আমরা অগ্রিম প্রদান করি তখন সেটা আমাদের সম্পদ হয়ে যাবে। যেমন ধরো আমরা বাসা ভাড়া 2 মাস একটা অগ্রিম দিলাম, এখন বাড়িওয়ালা চাইলে আমাদের কি 2 মাসের আগে নামাতে পারবে না, রুম ছাড়ার কথা বলতে পারবে না। তো এরকম আমরা যদি কোনো ব্যয় যদি অগ্রিম প্রদান করি তখন সেটা আমাদের জন্য সম্পদ হবে। তারপর ব্যয় যদি বকেয়া থাকে তখন এটা আমাদের জন্য দায় হবে। যেমন আমরা বলতে পারি কি যে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীকে আমি 1 মাসের বেতন দিলাম না। এখন সে তো কাজ করছে, আমার খরচ তো হয়ে গেছে, কিন্তু খরচের টাকা তো আমি দেইনি। তার মানে সেটা আমার জন্য একটা দায়ের তৈরি হবে। তো আমরা বলতে পারি কি যে ব্যয় যদি বকেয়া থাকে তখন সেটা কি আমাদের জন্য দায়। আচ্ছা, এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা হলো যে এই সমন্বয় থেকে যেসব সম্পদ ও দায় তৈরি হবে সবগুলোই হবে চলতি সম্পদ ও চলতি দায়। মানে এই যে আমাদের দায় আছে এটা হলো একটা চলতি দায়, এই যে সম্পদ আছে এটাও একটা চলতি সম্পদ, এটাও কি চলতি সম্পদ, চলতি দায়। অতএব আমরা বুঝতে পারলাম কি যে যখন সমন্বয় থেকে কোনো সম্পদ বা দায়ের তৈরি হবে সেগুলো আমাদের অল্প সময়ের জন্য হবে, এর জন্যই এটা আমাদের জন্য একটি চলতি দায় বা চলতি সম্পদ।